বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। আমাদের প্রতিবন্ধকতা ও আমাদের স্বপ্নের জায়গা এক, তাই সবাই যদি একসঙ্গে কাজ করি তবে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আগরতলা ত্রিপুরা কনক্লেভ শীর্ষক এক আলোচনা চক্রে যোগ দিতে এসে এই অভিমত ব্যক্ত করেন বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ডক্টর দীপু মনি। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারত দেশে একেবারে প্রান্তিক এলাকা, কিন্তু দেশের এই অংশ থেকে বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড প্রভৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির দূরত্ব খুব কম ও খুব সহজেই এই দেশগুলির সঙ্গে যোগাযোগ করা সম্ভব। এই বাস্তব সত্য সম্পর্কে আমাদের ধারণা বা চিন্তাভাবনা খুব কম রয়েছে। এই বিষয় নিয়ে বুধবার ত্রিপুরা রাজ্যের এক অনলাইন সংবাদ মাধ্যম ত্রিপুরা ইনফো ওএস এক আলোচনা চক্রের আয়োজন করেছিল। ত্রিপুরা কনক্লেভ শীর্ষক এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ডক্টর দীপু মনি, বিবিসির প্রাক্তন সাংবাদিক সুবীর ভৌমিক, ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব এস.কে. পান্ডা, দিল্লির ইনস্টিটিউট অব চাইনিজ স্টাডিজ এর চীন বিশেষজ্ঞ ডক্টর জেবিন জ্যাকব, মায়ানমারের ভারতীয় হাইকমিশনের রাষ্ট্রদূত অলোক সেন, ইন্ডিয়া টুডে পত্রিকার প্রাক্তন সম্পাদক সন্দীপ চক্রবর্তী, বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রধান মোতালেব হোসেন, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, বাংলাদেশ ও ভারতের বিশেষ করে ত্রিপুরার শুধু আকাশ বাতাসই এক নয়, আত্মারও মিল রয়েছে। সেই সঙ্গে তিনি ত্রিপুরা বাংলাদেশের অতীত দিনের সম্পর্ক থেকে শুরু করে বর্তমান ও ভবিষ্যতের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। Tripura of Northeast India that you shared with the people of Bangladesh through an Abhinno Akash, an Abhinno Batash, Abhinno Kobita and Abhinno Shur. It was in that great spirit of the occasion that Bangladesh had embarked on this incomparable journey. অপরদিকে ত্রিপুরার মুখ্য সচিব এস.কে. পান্ডা ভারত বাংলাদেশের সম্পর্কের পাশাপাশি বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের প্রভূত উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। Information technology based interventions has been growing and entering new phases with every passing day. Expectation of the youth. It calls for new ideas, innovation, ability to work together with an open mind. I feel the first and foremost thing in this regard would involve our ability to work together, cutting across national and international boundaries. ত্রিপুরা ইনফো এর ম্যানেজিং ডিরেক্টর সোমেন সরকার জানান, এবছর থেকে ত্রিপুরা কনক্লেভের যাত্রা শুরু হলো। এখন থেকে প্রতি বছর এই নানা ইস্যুতে আয়োজন করা হবে ত্রিপুরা কনক্লেভের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে কৈলাসহর গৌরনগর ব্লকের অন্তর্গত টিলাবাজারে নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তীও। বুধবার বিকেল 4টায় গৌরনগর ব্লক ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় কৈলাসহরের টিলাবাজার স্কুল মাঠে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী তপন চক্রবর্তী, সিপিআইএম কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক বিজয় রায় সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বরা। এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার তথা বামফ্রন্টের কোন হেভিওয়েট নেতা ঊনকোটি জেলা তথা কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার শক্ত ঘাঁটি বলে পরিচিত কৈলাসহরের উত্তরাঞ্চল টিলাবাজার এলাকায় এসে পঞ্চায়েত ভোটের প্রচার করেন। এমনকি এখানে এসে রীতিমতো কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই সমাবেশে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বক্তারা বক্তব্য রাখেন, পাশাপাশি তৃণমূল ও বিজেপিকেও আক্রমণ করেন। সদ্য ঘোষিত রেল বাজেটেরও তীব্র সমালোচনা করেন। কংগ্রেস প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী মানিক সরকার বলেন, তাদেরকে জয় করুন। ওই দেবাশিস বাবু এখানে বসে আছেন, কংগ্রেসের পরিণত ছিলেন, জেলা স্তরের নেতা ছিলেন। তাকে আমরা জোর করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টিতে আনিনি। লেখাপড়া জানা, ব্যাংকে চাকরি করতেন, ভদ্র মানুষ, বিবেচক মানুষ। কংগ্রেসের অন্যান্য নেতাদের মতো আবল তাবল কথাবার্তা বলেন না। নিজেই জীবনের অভিজ্ঞতা বুঝতে পেরে আমাদের পার্টির নেতাদের সঙ্গে কথা বলে বললেন, আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই, আমাকে কি কাজের সুযোগ সম্ভব হয় তাহলে আমরা ত্রিপুরা রাজ্যে গোপন ভোটের মাধ্যমে বিস্তার করতে আজকে সেই কথা আমরা রক্ষা করি।
টিলাবাজারের সভা শেষে মানিক সরকার এদিন জেলার অপর ব্লক চণ্ডীপুর ব্লক ভিত্তিক সভা করেন টিলাবাজার থেকে 12 কিমি দূরে ছন্তল স্কুল মাঠে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে নওচর ব্লকের অন্তর্গত কলমক্ষেতে অনুষ্ঠিত হয় সিপিএম গাঁও সভা ভিত্তিক এক জনসভা। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচার জমে উঠেছে রাজনৈতিক দলগুলির। প্রচারে রয়েছে দলগুলির রাজ্য নেতৃত্ব থেকে স্থানীয় নেতৃত্বরা। তবে প্রচারে অনেকটা এগিয়ে শাসক বামফ্রন্ট। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নলছড় ব্লকের অন্তর্গত কলমক্ষেত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় সিপিএম এর গাঁও সভা ভিত্তিক নির্বাচনী জনসভা। সভার প্রধান বক্তা ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগের সম্পাদক মণ্ডলীর 2 অন্যতম সদস্য সুবল রুদ্র ও গৌরাঙ্গ ঠাকুরতা সহ বামপ্রার্থীরা। পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলি থেকে অসংখ্য নারী পুরুষ সুসজ্জিত মিছিল সংগঠিত করে মিলিত হয় জনসভা স্থলে। সভায় প্রধান বক্তার ভাষণে মন্ত্রী ভানুলাল সাহা বলেন, সমস্ত ক্ষেত্রে আইনগুলো মোটা রাস্তায় রূপান্তরিত হবে। এই যে মাটির রাস্তা, খাওয়ার জল, প্রায় অর্ধনগ্ন গ্রামের মানুষগুলো সেদিন খুশি হয়ে গিয়েছিল। গান শুনেন আপনারা, অধিকের গান, মাটির রাস্তার খাওয়ার জল, গায়ের মানুষ পেল, সাহস পেয়ে গেল মাটির রাস্তা পেয়ে আর খাওয়ার জল পেয়ে। কিন্তু যে সরকার বিগত কিনারিও তাকে বাতিল করার ব্যবস্থা করবে এই সিদ্ধান্ত হয়েছে। মেয়েরা ক্লাস 8 এর পরে হাই স্কুলে একটু দূরে হয়, কেমনে যাইব অনেক পড়া বন্ধ করে। আমরা বলছি না, যাদের পারিবারিক রোজগার 16 লক্ষ টাকার নিচে বছর, মানে 10,000 সামথিং, তাদের বাড়ির মেয়েদেরকে সাইকেল দেওয়া হয়। সবাই সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবার স্বাগত। আগামী 15 জুলাই রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্যে অবস্থানরত 17 কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ানদের কাজে লাগানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী 15 জুলাই ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আর 13 জুলাই বিকেল 4টায় নির্বাচনের সড়ক প্রচারে শেষ হবে। এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যে অবস্থানরত 17 কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ানদেরকে কাজে লাগানোর অনুমোদন দিয়েছে। মোট 2615টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে 800টি ভোট গ্রহণ কেন্দ্রকে এ ক্যাটাগরি এবং 1788টি ভোট গ্রহণ কেন্দ্রের জন্য বি ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে মোট 23টি মহিলাদের দ্বারা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র করা হবে বলে ত্রিপুরা রাজ্যের নির্বাচন কমিশনার এ তথ্য জানিয়ে বলেছেন। ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রেস রিলিজে তা উল্লেখ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মৃত্যু নিয়ে রাজনীতি করা মোটেই ঠিক নয়। রাস্তায় নেমে চিৎকার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা খুবই দুর্ভাগ্যজনক। বিলুনিয়ায় এক সাংবাদিক সম্মেলনে ম্যালেরিয়া নিয়ে রাজ্য কংগ্রেসের প্রতিক্রিয়ায় এই ভাষাতেই অভিমত ব্যক্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। মৃত্যু নিয়ে রাজনীতি করা মোটেই ঠিক নয়। রাস্তায় নেমে চিৎকার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা খুবই দুর্ভাগ্যজনক। ম্যালেরিয়া নিয়ে রাজ্য কংগ্রেসের প্রতিক্রিয়ায় এই ভাষাতে নিজের অভিমত ব্যক্ত করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। মঙ্গলবার বিলুনিয়ায় সাংবাদিক সম্মেলন করে আরও একবার স্পষ্ট করলেন সরকারের দৃষ্টিভঙ্গি। রাজ্য কংগ্রেসের মুখপাত্র ডক্টর অশোক সিনহার সাংবাদিক সম্মেলনকে কটাক্ষ করেন মন্ত্রী। বলেন, নিজেকে ডাক্তার দাবি করে এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন অশোক সিনহা। একটা জাতীয় দল এই জায়গায় নামতে পারে তা ভাবতেও অবাক লাগছে বলে মন্তব্য করেন মন্ত্রী। 37-38 লক্ষ মানুষ এখন, তার মধ্যে 1,36,000 লোকের কাছে আমরা গতকালে পর্যন্ত যেতে পারছি। মানে হিসাব করলে প্রায় জনসংখ্যার প্রায় 30-31-এর মধ্যে একজন কাছে আমরা এখন পর্যন্ত পৌঁছতে পারছি। আমি সেদিন দেখছিলাম একটা টিভিতে কি অশোক সিনহা তিনি নিজেকে ডাক্তার দাবি করে যে সার্টিফিকেটটা তুলে দিলাম, তার শেষ লাইন কিন্তু কি লিখছে না, শেষ দিকে তো অন্য কথা বলছে, আসলে বোগাস। সমস্ত মিথ্যা তথ্য দিয়ে এখন মানুষকে বিভ্রান্ত করতেছে। এরকম দলটা এরকম অবস্থায় যাইব, মানে এটা তো চিন্তা করা যায়। মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করা এর থেকে দুর্ভাগ্যজনক তার কিছু হতে পারে।
কাছে যতটুকু তথ্য, আমাদের ডাক্তাররা যাদের ট্রিটমেন্ট করেছেন তাদের হাতে মারা গেছেন, বা যখন এরকম রিপোর্ট এসেছে তারা ছুটে গেছেন, পেশেন্টের পরিবার অন্যান্যদের সঙ্গে কথাবার্তা বলেছেন সবাই মিলে টেনে, এটা তো কোনো জায়গায় আমরা গোপন করছি। কিন্তু তথ্য ছাড়া এই যে বাইরে প্রচার করছেন এই 100-150, কালকে আজকে সন্ধ্যার সময় কি বলবো কে জানে, যদি বলে যে 200 মারা যাচ্ছে, আমাদের কথা হচ্ছে এরকম। তিনি আরো বলেন, রাজ্যে এই সংকটের মুহূর্ত দলমত নির্বিশেষে সবাই এগিয়ে এসেছে ম্যালেরিয়া প্রতিরোধে। বিএসএফ জওয়ানরাও হাত লাগিয়েছেন। বিদেশি সংস্থাও রাজ্যে এসে ম্যালেরিয়ার খোঁজ খবর নিচ্ছে। কেন্দ্রীয় সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে, অথচ রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে ম্যালেরিয়ার মৃত্যু নিয়ে মিছিল করছে, সাংবাদিক সম্মেলন করছে। এর থেকে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না। বিরোধী দলের কাছে মন্ত্রীর পরামর্শ, যদি কোনো বিষয় থাকে আলোচনা করুন, মন্ত্রীর কাছে আসতে হবে না, সরাসরি দপ্তরের নজরে আনুন, কথা বলুন। ওষুধ নিয়ে অশোক সিনহার অভিযোগ খণ্ডন করে মন্ত্রী বলেন, রাজ্যে যা চিকিৎসা হচ্ছে সবটাই কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে হচ্ছে। কোন ওষুধ দেয়া হবে তার কাগজও সরকার প্রকাশ করেছে। এই ক্ষেত্রে রাজনীতির অবকাশ নেই। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী দাবি করেন, সকলের চেষ্টায় রাজ্যে এখন ম্যালেরিয়া নিয়ন্ত্রণে। রাজ্যের ডাক্তার নার্সরা আন্তরিকভাবে কাজ করছেন। যখনই যে নির্দেশ দেওয়া হয়েছে, এক বস্ত্রে ডাক্তারবাবুরা ছুটে গেছেন গ্রাম পাহাড়ে, হাসপাতালে মেঝেতেই শুয়ে রাত কাটাচ্ছেন। এটা প্রশংসনীয়। এই সময়ে সকলে উচিত এগিয়ে আসা, সরকারের কাজে সাহায্য করা। কংগ্রেস দল ম্যালেরিয়া নিয়ে যে রাজনীতি করছে তার জন্যই দল আরো তলানিতে যাবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। যাদের বলা হয়েছে কেউ কোনো প্রশ্ন তোলেনি, বলছে যেতে হবে, গন্ডা ছাড়া যেতে হবে, তোমাকে লং ট্রাভেল সামন, এই শুধু ব্যাগটা ক্যারি করে গাড়িতে উঠে গেছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলে গেছে, এখনো পড়ে আছে। আমরা টিমের পর টিম পাঠাচ্ছি, ডাক্তারদের, সিস্টারেরা, এই ডাক্তারেরা এখন নেতাদের বুঝতে পারতেছেন কি কারণে আজকে এত বড় সর্বনাশ গত লোকসভা নির্বাচনে সারা দেশে হয়ে গেল, যেটা কংগ্রেসের ইতিহাসে মানে কোনোদিন ঘটেনি। সে 98-99 যে নির্বাচন হলো 115টা আসন বাঁচল। এইরকম ম্যালেরিয়া হঠাৎ এরকম হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে গেল, সব অংশের মানুষ, প্রশাসন, যে যেখানেই পারে। এই বিএসএফ কি সিপিএম করে নাকি? এই যারা সীমান্ত আছে, হ্যাঁ, তারা তো ঝাঁপিয়ে পড়বে। বাইরে থেকে বিভিন্ন প্রতিষ্ঠান এখনো একটা আন্তর্জাতিক তাদের লেভেলে আছে। গত কয়দিন যাবত ত্রিপুরা করতেছে, তারা দেখতেছেন সব। আমরা গভর্নমেন্ট ইন্ডিয়াকে বলছি একটা এক্সপার্ট টিম পাঠাতে, তারা পাঠাইছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলার বড়ুয়াকান্দি ও দেওয়ানপাশা দুটি পৃথক স্থানে অনুষ্ঠিত হয় সিপিআইএম এর দুটি নির্বাচনী জনসভা। উভয় সভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী মানিক দে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার বিদ্যুৎ এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শ্রী মানিক দে বিভিন্ন স্থানে জনসভা করেছেন। 8 জুলাই বিকাল 3টায় ধর্মনগর বড়ুয়াকান্দি কলোনি স্কুল মাঠে এবং বিকাল 5টায় দেওয়ানপাশা জেবি স্কুল মাঠে জনসভা করে। বৃষ্টিকে উপেক্ষা করে অনেক সমর্থক মিছিল করে এসে মাঠে জমায়েত হন। মন্ত্রী মানিক দে ছাড়া সবাই উপস্থিত ছিলেন ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক অমিতাভ দত্ত এবং জেলা পরিষদ ও পঞ্চায়েতের প্রার্থীরা। সবাই মানিক দে বলেন, ন্যাশনাল হাইওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে, সাব ডিভিশনাল হাইওয়ে, ব্লক হাইওয়ে, কত রকম রাস্তা যে তৈরি হয়েছে, ফলটা কি দাঁড়িয়েছে জানেন? 2,75,000 মোটর সাইকেল গাড়ি ত্রিপুরায় যে নেমেছে। 2 ফসল 3 ফসল সবজি চাষ করো। এইভাবে কৃষকদেরকে উৎসাহিত করার পর আগে কৃষক উৎপাদিত ফসল বাজারে নিয়ে গেলে বিক্রি হতো না। আপনাদের ত্রিপুরা ধান উৎপাদন, ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার খুঁটি নিয়ে তারের ব্যবস্থা করে গরিবের ঘরে আলো ঢুকিয়ে দিয়েছেন। গোটা ত্রিপুরায় কংগ্রেসের রাজত্বে 14,700 পরিবার বিদ্যুৎ ব্যবহার করতেন, আর এখন যারা পয়সা দিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি, আর এর আগে দুই ভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে লড়াইয়ে আহত হয় দুই দলের কর্মী সমর্থকরা। ঘটনা উদয়পুর জামজুরি 7 নং ওয়ার্ডে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে উদয়পুর জামজুরি পঞ্চায়েতের অন্তর্গত 7 নং ওয়ার্ডে হাতাহাতি হয় সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে। মঙ্গলবার রাত 11টা নাগাদ হয় ঘটনাটি। অভিযোগ, স্থানীয় এক বিয়ে বাড়ি থেকে আসার পথে আমিদ মিয়া এবং জলিল মিয়া নামে দুই কংগ্রেস ক্যাডারকে মারধর করে 10-15 জন সিপিএম কর্মী।
এদিকে স্থানীয় সিপিআইএম সমর্থকদের মধ্যে হামিদ হোসেন ও রাহাতুল মিয়া আক্রান্ত হয় কংগ্রেস ক্যাডারদের দ্বারা। তাদের প্রত্যেকেরই ত্রিপুরা সুন্দরী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে সিপিআইএম সমর্থক হামিদ হোসেনের ছুরির আঘাতে মুখের একটি অংশ কেটে যায়। তিনি জানান, স্থানীয় ঘটনায় আরও 6 জন অল্পবিস্তর আহত হয়েছে কংগ্রেস ক্যাডারদের দ্বারা। অন্যদিকে কংগ্রেস ক্যাডারদের আক্রান্ত হওয়ার ঘটনায় তাদের খোঁজ খবর নিতে গেলে স্থানীয় কংগ্রেস বিধায়ক প্রাণজিৎ সিংহ রায় তিনি এই ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। পুলিশ কেন সিপিআইএম এর কথা মতো চলছে? তবে এই ব্যাপারে স্থানীয় ঘটনায় থানাধীন লোকরা দাস সমেত সিপিআইএম এর ক্যাডার রাহাতুল মিয়াকে কাকরাবন থানার নিকট তুলে দেওয়া হলে তাকে ত্রিপুরা সুন্দরী হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। যদিও সংবাদ মাধ্যমের উপস্থিতি তাকে দেখতে পাওয়া যায়নি। সম্পূর্ণ ঘটনায় কংগ্রেস বিধায়ক প্রাণজিৎ সিংহ রায় বলেন, সত্তর দোষীদের গ্রেপ্তার করতে হবে, নতুবা পঞ্চায়েত নির্বাচনের আগেই বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। নির্বাচন যাতে সুষ্ঠু সম্পন্ন করা হয় তার প্রতি নজর দেবেন। আক্রমণ সামান্য কারণ একটাই, জামজুরি পঞ্চায়েতের থেকে গতবার যেরকম ভাবে বিদায় হয়েছে তাদের পার্টি সর্বসাকুল্যে এবারও তাই হবে, সে আশঙ্কা করে সেখানে একটা পরিবেশকে অশান্ত করার জন্য তারা এইভাবে নিরীহ আমাদের কর্মীদের উপর আঘাত করার চেষ্টা করছে। আমরা পুলিশের সাথে কন্ট্যাক্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কাঠালিয়া ব্লক এলাকা নির্ভরপুর গ্রাম পঞ্চায়েতে লড়াই হবে দ্বিমুখী, বামফ্রন্টের প্রতিদ্বন্দ্বী বিজেপি। কাঠালিয়া ব্লক এলাকা নির্ভরপুর গ্রাম পঞ্চায়েত ভৌগোলিক দিক থেকে 4টি পাড়ায় বিভক্ত গ্রাম। হিন্দু মুসলিম মিলে 1736 ভোটার। আসন্ন গ্রাম সরকার গঠনে জমে উঠেছে নির্ভরপুর এলাকা। দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বামীদের সাথে মোকাবিলায় রয়েছে বিজেপির প্রতীক নিয়ে ঘুমটার আড়ালে পুরনো কংগ্রেসিরাই। একদিকে রমজান মাস, অপরদিকে কৃষিকাজে ব্যস্ত চাষিরা। এখন যেদিকে চোখ যায় হালকা বাতাসে ফাত ফাত করে উঠছে কাস্তি হাতুড়ি তারকা চিহ্নের লাল পতাকা, সঙ্গে আছে সবুজ আর গেরুয়ার মাঝখানে সাদা গোলাপ মার্কা বিজেপির পতাকা। কোথাও আবার খুঁজে পাওয়া গেল না একটিও ত্রিবর্ণময় কংগ্রেস দলের জাতীয় পতাকা। বিগত 5 বছর নির্ভরপুর পঞ্চায়েতে দখলদারিত্ব করেছিল কংগ্রেস দলের নির্বাচিত প্রতিনিধিরাই। গোটা দেশে মোদির হাওয়ায় উত্তাল হয়ে তলিয়ে গেল নির্ভরপুরের হাত মার্কা। নতুন আঙ্গিকে সেজে গুজে সেই পুরনো লোকগুলি দলে দলে ভোট চাইছে পঞ্চায়েতের দখলদারিত্বের আশায়। আমি 9 নম্বর সিটের পঞ্চায়েত সমিতির প্রার্থী বিজেপির পক্ষ থেকে। আজকে ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সারাতেই ভারতবর্ষের সম্পূর্ণ জনগণ আমাদেরকে একা সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। সেই হাওয়া ত্রিপুরা রাজ্যে আজকে চলছে। আমাদের ত্রিপুরা রাজ্যের ভালো সংগঠন, তাই আমরা নির্ভরপুর গ্রাম পঞ্চায়েতে আমরা 100% আশাবাদী বিজেপি আগামী দিনে পঞ্চায়েতে সরকার গঠন করবে। আমি জেলা পরিষদ প্রার্থী। এখানে বিজেপির যে দিল্লিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে, ত্রিপুরাতেও তার হাওয়া বইছে এবং এতে আমরা অনেকেই এই বিজেপির প্রতি আসক্ত হয়ে সেই পার্টির দলভুক্ত হয়েছি এবং আমরা চাই জনকল্যাণমুখী কাজ করতে এবং আমরা আশা করব এবং অনেকেই তার সামিল হবেন। নির্ভয়পুর থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যু হলো এক যুবতীর। ঘটনা কল্যাণপুর হাসপাতালে। সাধারণ জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যুবতী, নাম যামিনী পরণিকা, বয়স 30। গত 4 জুলাই জ্বর নিয়ে কল্যাণপুর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে ডাক্তারবাবুরা রক্ত পরীক্ষা করতে বলে, কিন্তু রক্ত পরীক্ষায় কোনো ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়েনি। তখন অন্য পরীক্ষার কথা বললে তারা টাকার অভাবে পরীক্ষা সহ ওষুধ কিনতে পারেনি। ওষুধ কিনতে না পারায় হাসপাতাল থেকে কিছু ওষুধ দেওয়া হয় তাকে, তারপর সে সুস্থ হয়নি। অবশেষে 9 জুলাই বুধবার সকাল 7টায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মূলত হইতে পারে যে সেপসিস, মানে ইনফেকশন হইতে পারে, তো কিছু মানে অনেক ধরনের আরো হয়তো বা অ্যান্টিবায়োটিক দরকার আসলো, যেটা পেশেন্ট পার্টি কিনতে পারছে না দেখা পেশেন্টটা মারা গেছে। ইনফেকশন আসলো, টেস্টও করাইতে পারছিল না পেশেন্ট পার্টি কিছুই, তো উইদাউট টেস্টও তো মানে ডিফিকাল্ট হয়ে যাবে যে পেশেন্টারে কোন মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট লাগবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচারের শেষ পর্যায়ে বামফ্রন্ট। বক্সনগর ব্লকের বক্সনগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচারে যান জেলা পরিষদের বাম প্রার্থী জয়া রায় ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। নির্বাচনের আর বাকি মাত্র হাতে গোনা কয়েকদিন। বক্সনগর ব্লকের বক্সনগর গ্রাম পঞ্চায়েতে অন্তিম লগ্নের প্রচার সারলেন সিপিআইএম জেলা পরিষদের প্রার্থী জয়া রায়, পঞ্চায়েত সমিতির প্রার্থী রবিউল হোসেন সহ অন্যান্যরা। বুধবার সকাল সকালে প্রার্থীরা ভোট প্রচারে বেরিয়ে গণদেবতার কাছে ভোট ভিক্ষা সারলেন। প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলেও জানান, কারণ তারা প্রচারে ভালো সাড়া পাচ্ছেন। জেলা পরিষদের প্রার্থী জয়া রায় বলেন, আমরা সিপিএম এর পক্ষ থেকে আমরা সব প্রার্থীদের নিয়ে
সব প্রার্থীদের নিয়ে আমরা বেরিয়েছি প্রচার করতে। আমরা দেখি জনমুখী সবাই দেখি বামফ্রন্টের দিকে বলছে যে উন্নতির হাতিয়ার একমাত্র বামফ্রন্টের সরকার, গরিবের সরকার, শান্তি শৃঙ্খলা উন্নতিতে সব দিকে বোঝা যায় যে বামফ্রন্টই গরিব মানুষের দিকে সবসময় চেয়ে আছে এবং ভবিষ্যতে থাকবে। তারা সবাই আমাদের দিকে ঝুঁকে পড়ছে। এদিকে সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী শহীদ চৌধুরী প্রায় প্রতিদিনই নির্বাচনী সভা করছেন নিজ বিধানসভা এলাকা বক্সনগরে। ভোট প্রচারে জোর দিচ্ছেন শান্তি সম্প্রীতি ও উন্নয়নকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে তেলিয়ামুড়া মহকুমার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের আসনে অনেকটাই এগিয়ে সিপিএম। কংগ্রেসের জন্য শীত ঘুম কাটেনি। রাজ্যে একদিকে চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থীদের গণদেবতার কাছে ঘরে ঘরে প্রচার, অন্যদিকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে ওই এলাকার দীর্ঘদিনের কংগ্রেস। 2004 সালেও এসে পড়ছি, 2013 সালে তো এসে পড়ছি, এইরকম একটা রব ছিল এলাকায়। বিগত পঞ্চায়েত নির্বাচনে তো ওনারা গ্রামের মন্ত্রীও তৈরি করে ফেলেছিলেন। এখন আর এই পঞ্চায়েতে কোনো ধরনের পরিযায়ী পাখির রব শোনা যায় না। তাই তাদের ওই এলাকায় কংগ্রেস কার্যালয়টির এই দুরবস্থা। আমরা যে এলাকাটির কথা বলছি সেটা হলো তেলিয়ামুড়া মহকুমার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে কংগ্রেসের এই কার্যালয়টি ভগ্নদশা অনেকদিন যাবৎ। সেটাকে পুনরায় তৈরি করার কোনো উত্তরসূরি নেই এলাকায়। ফ্ল্যাগ ফেস্টুন থেকে সবকিছুই আজ নোংরা জায়গায় পড়ে রয়েছে। অন্যদিকে এই পঞ্চায়েতের প্রার্থী রাকেশ দাসের সমর্থন, জেলা পরিষদের প্রার্থী ভজন দাসের এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমর্থনে গণদেবতাদের কাছে ভোট চাইতে এলাকায় নেতৃত্ব ও যুবকেরা প্রচারে বের হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শহীদ কানুদের 24তম শহীদান দিবস উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর ত্রিপুরা সুন্দরী স্কুলে। এসএফআই উদয়পুর বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিবিরে মোট 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাঠ্যপুস্তকের সাথে নোট বই বাধ্যতামূলক, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিল প্রাক্তন ছাত্রনেতা কানুদে। তার জন্ম 30/9/1971 এবং মৃত্যু হয় 9/7/1991। তখন কংগ্রেস শাসিত ঘাতক বাহিনীর পুলিশের গুলিতে নিহত হয় কানুদে। তারই প্রতিবাদ স্বরূপ ভারতীয় ছাত্র ফেডারেশনের 24তম শহীদ দিবস পালন করে উদয়পুর ত্রিপুরা সুন্দরী স্কুলে হয় রক্তদান শিবির ও আলোচনা সভা। শিবিরে মোট 60 জন ছাত্র স্বেচ্ছায় রক্তদান করে। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা তথা বিধায়ক মাধব সাহা, এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, উদয়পুর বিভাগের সভাপতি মিঠুন মজুমদার ও সম্পাদক শুভ চক্রবর্তী সহ আরও অনেকে। তারা প্রত্যেকেই শহীদ কানুদের স্মৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। আজকের দিনের পরিবেশ, এত সুন্দর পরিবেশ আমাদের রাজ্যের মধ্যে বহন করার জন্য অন্যতম কাণ্ডারি ছিলেন সেই অন্যতম শহীদ, সেই অসংখ্য শহীদের নাম করতে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের 11 নং আসনের কংগ্রেস প্রার্থী টিঙ্কুরানী ঘোষ এবং 9 নং আসনের পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ধর্মনগরস্থিত কৃষ্ণপুর বাজারে। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের 11 নং আসনে কংগ্রেস প্রার্থী টিঙ্কুরানী ঘোষ এবং ডুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েত সমিতির 9 নং আসনের প্রার্থী মুকিদুল ইসলামের সমর্থনে ধর্মনগরস্থিত কৃষ্ণপুর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রণধীর নাথ, 55 নং বাগবাসা কেন্দ্রের ব্লক সভাপতি হীরালাল নাথ, বাগবাসা পঞ্চায়েতের প্রধান বিভা চক্রবর্তী, 57 নং যুবরাজনগর ব্লক সভাপতি সুভাষ পাল, উত্তর জেলা সেবা দলের সভাপতি জিতেন্দ্র কুমার ধর প্রমুখ। সভা শুরুতে কৃষ্ণপুর এলাকার একটি মিছিল সংগঠিত করে তারপর বাজারে পথসভা শুরু হয়। আজকে প্রথমে এই নির্বাচনকে কেন্দ্র করে আমি রাজবাড়ী কমিউনিস্ট পার্টির যারা নেতা কর্মী বা রাজ্যের যিনি মুখ্য